আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হলো যে হাউ টু রিমুভ আইসি, বল আইসি অ্যান্ড মাউন্ট বল আইসি। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বল আইসি খুলতে হয় এবং কি লাগাতে হয়। আর সবচেয়ে বিষয় হলো যে কোনো আইসি খোলার সিস্টেম প্রায় সবগুলাই প্রায় সেমই। তো প্রথমে আপনার আইসিটি খোলার আগে আপনাকে ফ্লাক্স দিতে হবে। যে কোনো আইসি খোলার আগে এখানে একটু ফ্লাক্স দিতে হবে। আমরা এখানে একটু ফ্লাক্স ভরে নিব। তার আগে বোর্ডটি পারফেক্টলি আপনার পিসিবি হোল্ডারের সাথে লাগিয়ে নিতে হবে। তো আমরা আগে এমএমসিটাকে খুলব। এখানে দেখেন আমি একটু ফ্লাক্স লাগিয়ে নিচ্ছি। ফ্লাক্স লাগিয়ে দেন আমরা এটার মধ্যে এসএমডি হট গান দিয়ে হিট দিব। আর হিট অবশ্যই 400 ডিগ্রি সেলসিয়াস হিট হতে হবে। হ্যাঁ, আর যে কোনো আইসি খুলতে, কম্পোনেন্ট খুলতে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ব্যবহার করতে হবে। এখন আমরা এখানে হিট প্রদান করব আর হিটটা অবশ্যই আইসির চতুর্দিকে ঘুরিয়ে 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 হিটটা দিতে হবে। আপনি যদি নজেল ব্যবহার করেন, মিডিয়াম রেঞ্জের যে নজেল, সেই নজেল ব্যবহার করে আপনাকে এটা হিট দিতে হবে। আর আইসি খোলার সময় আমরা টুইজার ব্যবহার করব। দেখেন আমি হিটটা ঘুরিয়ে 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 হিটটা ইউজ করতেছি। তো আইসি খোলা আসলে খুবই সহজ, এটা তেমন কঠিন কোনো কাজ নয়, তবে মনোযোগ দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা হটগান ঘুরিয়ে 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 খুলতেছি। এরকম মানে যাতে পুরো আইসিটার মধ্যে আপনার হিটটা একদম পারফেক্টলি লাগে সেদিকে খেয়াল করতে হবে। দেখেন একটু আলতো করে নাড়া দিয়ে দেখতে হবে যে আপনার আইসিটি খুলছে কিনা। দেন আমি আস্তে করে উঠিয়ে ফেলছি, মানে একদম ছোট্ট বাচ্চার মতন, বেবির মতন আইসিটাকে সুন্দর করে উঠিয়ে ফেলতে হবে। তারপর আমরা আরও একটি আইসি খুলব। তো এ পর্যায়ে আমরা সেম হিট দিয়ে সিপিইউ আইসিটিও খুলে ফেলব। এটা আমাদের যে পাশে যে আইসিটা দেখতে পাচ্ছেন সিপিইউ, তবে এমএমসি খোলা খুবই সহজ, সিপিইউটা একটু এমএমসির সাথে একটু সময় বেশি লাগে। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা সেম টু সেম আইসিটার উপরে প্রপারলি হিট দিতে থাকবো। হিট দেওয়ার একটু পরপর দেখতে হবে যে আইসিটি মেল্ট হচ্ছে কিনা, আইসির নিচের লেগগুলো মেল্ট হচ্ছে কিনা, বলগুলো মেল্ট হচ্ছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। একটু পরপর ট্রাই করতে হবে। আর মোটামুটি দেখতে পাচ্ছেন যে আমাদের আইসিটা মোটামুটি লুজ হয়ে গেছে প্রায়। আমি টুইজার ভিতরে ঢুকিয়ে দেখতেছি যে আইসিটা কি অরিজিনালি আপনার ডিসমেন্টেল হয়েছে কিনা, মানে খুলছে কিনা, লুজ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার টুইজারের মাথাটা ঢুকিয়ে নিচ্ছে। অবশ্যই টুইজারটা ভালো মানের হতে হবে, নর্মাল টুইজার দিয়ে আপনি এই ধরনের কাজ করতে পারবেন না। আর আমরা দেখতে পাচ্ছেন যে খুব সহজে আইসিটি খুলে ফেললাম। এইভাবে আপনারা যে কোনো ধরনের আইসি খুব ইজিলি খুলতে পারেন এমনকি লাগাতে পারেন। আমরা এখন এই আইসিটাকে লাগিয়ে দেখাবো। এখন আমরা আইসিটাকে ক্লিন করব। এটা এমএমসি আইসি আর এটা হলো সিপিইউ আইসি। আমরা এখন যে কোনো একটি আইসি লাগিয়ে আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে আমরা আইসিটাকে ক্লিন করব, প্লাস বোর্ডটাকেও ক্লিন করব। কারণ যে কোনো আইসি লাগানোর আগে বোর্ড এমনকি আইসি ভালোভাবে ক্লিন করে তারপর লাগাতে হয়। তো এখন আমরা আপনাদেরকে টোটাল আইসিটাকে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা একসাথে রাখা হয়েছে। এখন আমরা আগে বোর্ডটাকে ক্লিন করি। ক্লিন করতে আমাদের সোল্ডারিং আয়রন এবং কি ডিসোল্ডারিং উইক ব্যবহার হবে। আমি দুঃখিত, স্ক্রিনটা একটু ঝাপসা হয়ে একটু প্রবলেম করতেছে, কারণ আমরা যখন মাইক্রোস্কোপের নিচে নর্মালি রানিং আয়রন ইউজ করব তখন এই ধরনের একটু প্রবলেম করতে পারে। তো এর জন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই ডিসোল্ডারিং উইকের সাথে একটু রজন নিতে হবে। রজন একসাথে মিক্স করে দেন আমরা আস্তে আস্তে আয়রন দিয়ে এই আপনার পিসিবিটা ক্লিন করে ফেলব।
তো কিভাবে আমরা এই পিসিবিটি সুন্দরভাবে ক্লিন করছি আপনারা দেখতে পাচ্ছেন। তার পিসিবি ক্লিন হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে, কারণ গরম পিসিবিতে কখনো কোনো ধরনের পিসিবি ক্লিনার ব্যবহার করতে হয় না। তো আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন বোর্ড ক্লিন করবেন কোনো ধরনের বেশি জোরে প্রেসার দেওয়া যাবে না। বেশি জোরে প্রেসার দিলে দেখতে পারবেন যে অনেক সময় হয় আপনার কোনো লেয়ার মিস হয়ে যেতে পারে, অথবা একটা আইসির কোনো লেগ উঠে যেতে পারে, কিংবা বোর্ডের কোনো পিসিবির কোনো পয়েন্ট উঠে যেতে পারে। সেই ক্ষেত্রে আবার এটাকে জাম্পারিং করতে হবে আমাদের। তো এই বিষয়টা এড়িয়ে চলতে হবে, এমনকি খুব সাবধানে কাজ করতে হবে। এখন আমরা পিসিবি ক্লিনার দিয়ে এটাকে ক্লিন করে ফেলব। ভালো মানের পিসিবি ক্লিনার ব্যবহার করবেন, এতে করে আপনার কাজের মান বৃদ্ধি পাবে। একটা দুইটা পয়েন্ট মিস হয়ে গেছে সাইটে, দেখতে পাচ্ছেন যে এটা এনসি পয়েন্ট। এই পয়েন্টের দরকার নেই, যে পয়েন্টগুলো উঠেছে এগুলো কোনো প্রয়োজন নাই। এটা এনসি, দ্যাট মিন নট কানেক্টেড। তো এই লাইনগুলো কোনো কানেকশন থাকে না, এগুলো ফেক লাইন। তো এখন আমাদের আইসির পালা। আইসিতে আমরা ধরবো। তো আইসিটাকে আগে ভালো করে দেখে নিতে হবে যে এটার কোনো পয়েন্ট মিসিং আছে কিনা, কিংবা কতটুকু পরিমাণের কোনো ধরনের গ্লু আছে কিনা, কোনো ধরনের ব্ল্যাক পেস্ট আছে কিনা, এগুলো চেক করে দিতে হবে। তো আমাদের এই আইসিটা কোনো পেস্টিং আইসি না, এটা নর্মাল একটা আইসি। তো আমরা আইসিটাকে আগে আয়রন দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। এখন পিসিবি ক্লিনার দিয়ে এটাকে ক্লিন করে নেব। পিসিবি ক্লিনার দিয়ে ক্লিন করে নেওয়ার পরে এবার আমাদেরকে এটাকে রিবলিং করার পালা। আমরা এটাকে রিবলিং করব। রিবলিং করার জন্য আমাদেরকে ভালো মানের একটা স্টেনসিল নিতে হবে, আর আমাদের পিপিডি নিতে হবে। পিপিডি নিতে হবে 183 ডিগ্রি টেম্পারেচারের, যেটা কিনা বল পেস্ট কিংবা পিপিডি বলা হয়। আগে আমরা যে স্টেনসিলটা আছে, স্টেনসিল অনেকে রিভলিং ডাইস বলে, কিন্তু মূলত এটা রিভলিং স্টেনসিল। স্টেনসিলটা আমরা আইসির উপরে ঠিকভাবে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এখানে আমরা পিপিডি দেখতে পাচ্ছেন যে পিপিডি দিয়ে আলতো করে পিপিডি ভরিয়ে নিব। আলতো করে পিপিডি ভরিয়ে নেওয়ার পরে একদম ভালো করে ভরিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সুন্দর করে পিপিডি লেগে থাকে দেখতে হবে। আর পিপিডি যেন অতিরিক্ত বেশি প্রেশার না পড়ে, খুব স্মুথলি লাগাতে হবে। এখন এটাকে ক্লিন করে নিতে হবে, যে কোনো একটা কাপড় দিয়ে কিংবা টিস্যু দিয়ে আপনি এটা ক্লিন করে নিতে পারেন। ক্লিন করে নেওয়ার পর আমরা এটা টুইজার দিয়ে ধরবো, বাঁকা টুইজার। ওকে, এখানে আমরা ধরে এখন এটার মধ্যে আমরা 300 ডিগ্রি টেম্পারেচার, হট গানের টেম্পারেচার দিতে হবে 300 দিয়ে আমরা এটাকে হিট দিব। দেখেন আমরা যখন এখানে হিট প্রোভাইড করছি, অটোমেটিক্যালি আস্তে আস্তে বল একটা দুটো তিনটা এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বল আমাদের পারফেক্ট হয়ে যাবে। রিবলিং একদম অরিজিনাল আইসির মতন দেখা যাবে। তো একটু ওয়েট করতে হবে, 3টা ফু, মানে এটা ঠান্ডা হওয়ার জন্য আপনাকে 2 থেকে 3টা ফু দিতে হবে এখানে। দেন অল্প একটু পরিমাণের ফ্লাক্স ইউজ করতে হবে। ফ্লাক্স দিয়ে আমরা আবার সেম টু সেম এখানে আমরা হিট দিব। এখানে যে হিটটা দিবেন সেম টু সেম 300 ডিগ্রি টেম্পারেচার হিট দিতে হবে, আর একটু ওয়েট করতে হবে। ভালো করে মেল্ট হয়ে গেলে প্রত্যেকটা বল একদম সমান্তরালভাবে লেগে গেছে। এখন আমরা স্টেনসিল থেকে আইসিটি খুলে ফেলব। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বল হয়েছে। তো এইভাবে আপনারা যেই কোনো সেটের আইসি সুন্দরভাবে রিভলভ করতে পারেন। এখন আমরা এই
ইয়াটি লাগাবো, আইসিটি সাইড থেকে কর্নারে হিট দিয়ে নিব আগে। কর্নারে হিট দিলে হবে কি, বল যেগুলো আঁকা বাঁকা আছে সেগুলো একটু সোজা হয়ে যাবে। তারপরে আমরা এই আইসিটি মাদারবোর্ডের মধ্যে আমরা ইনস্টল করব, মাউন্ট করব। তো এবারকার আমাদের বিষয় হলো হাউ টু মাউন্ট বল আইসি। মাউন্ট বল আইসি, তো আমরা প্রথমে শিখাইছি কীভাবে রিমুভ করতে হয়, এখন আমরা মাউন্ট করা শিখাবো, যেটা আমরা ইনস্টল করা শিখাবো। এখানে একটু ফ্লাক্স দিয়ে নিতে হবে। আগে আমরা অল্প একটু ফ্লাক্স দিয়ে নিলাম, তারপরে আমরা আইসিটিকে ফ্লাক্সটি আঙুল দিয়ে চতুর্দিকে মানে ভালো করে ভরিয়ে দিতে হবে। এখন আমরা এর মধ্যে আইসিটি বসিয়ে সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে নেব। আইসিটি ভালোভাবে বসাতে হবে এবং অ্যালাইনমেন্ট করে নিতে হবে, যাতে আইসি প্রত্যেকটা বলে বলে মিলে যায়। আর সাইডে দেখছেন অলরেডি এটা মার্ক করা আছে, দাগ টানা আছে, আমরা দাগ অনুযায়ী বসিয়ে নিলাম। এখন আমরা হটগান দিয়ে এই আইসির মধ্যে হিট প্রোভাইড করব। হিট সেম টু সেম 400, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন, লাগানোর সময় একটু কম দিলেও প্রবলেম হয় না। এখন আমরা এই আইসিটিকে ভালোভাবে হিট দিচ্ছি। হিটটা সেম টু সেম ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিতে হবে। হিট দিলে দেখবেন যে আইসিটা আমার যখন লেগে যাবে, যে আমরা যে এখানে যে ফ্লাক্স ব্যবহার করছি সেই ফ্লাক্সটা আইসির সাইড দিয়ে বের হয়ে আসবে অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি সাইড দিয়ে আমাদের একটু একটু করে ফ্লাক্স বের হচ্ছে। এখন একটু নাড়া দিয়ে দিলাম, একটু আলতো করে নাড়া দেওয়ার পরে আইসি অটোমেটিক্যালি স্প্রিং করে এর নিজস্ব জায়গায় অটোমেটিক্যালি চলে আসতেছে। দ্যাট মিন আইসিটি একদম পারফেক্টভাবে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটু টেস্ট করার জন্য একটু সময় অপেক্ষা করে দেখব। আইসিতে ধাক্কা দিয়ে দেখেন একদম স্মুথভাবে আইসিটি শক্তভাবে লেগে গেছে। হ্যাঁ, তো এভাবেই আপনারা যেই কোনো আইসি খুলে লাগিয়ে রিভলভ করে আপনারা ওকে করতে পারেন। এইভাবে আপনারা কাজ করে সাকসেস হতে পারেন। তো পরবর্তীতে আমরা নতুন ক্লাসে আরও নতুন টপিক আপনাদেরকে দেখাবো। তো আজ এই পর্যন্তই।